পরিবার পরিজনকে খাদিয়ে আনুমানিক 20 বছরের মেয়ে ফারজানা চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের শাহপরান বাহুবল আবাসিক এলাকায়, যেখানে ফারজানা নামের অনার্স পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। উনি দক্ষিণ সুরমা কলেজে অনার্স পড়ুয়া একজন ছাত্রী, যিনি আজকেই আনুমানিক কয়টার দিকে ভাই আনুমানিক 2:30টার দিকে আত্মহত্যা করেন। এই মুহূর্তে আমরা আছি শাহপরান বাহুবলে, যেখানে কিন্তু স্থানীয় প্রশাসন এসেছে লাস্ট সুরতহাল শেষে। হয়তো পোস্টমর্টমের জন্য নেওয়া হতেও পারে, আবার রাখা হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের সেই পালকিখানা যে ইতিমধ্যে রয়েছে বাসার সম্মুখ প্রান্তে, এটা হচ্ছে বাহুবলের তাহাকুঞ্জ, ওয়ার্ড নম্বর 4। আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করছি, যারা এখানে রয়েছেন তাদের কাছে একটু আমরা চলে যাব, যারা কিন্তু তাহাকুঞ্জে থাকেন। ভাই, আপনি কোন জায়গাতে থাকেন? যে আমি এখানে থাকি, আমার বাসা 2 তলা আর তারা 3 তলাতে থাকে। তো আসলে মেয়েটার নাম ফারজানা। আনুমানিক বয়স কি লইবে? 20-21। তো আসলে তাই কোন জায়গাতে লেখাপড়া করতা? ইউনাইটেড কলেজে পড়ালেখা করতো বর্তমান অবস্থা। আর আপনি তান্ডে চিনুন নি? জি অবশ্যই, যেহেতু আমার ফ্রেন্ডের বই চিনি। আপনার ফ্রেন্ডের বই? জি। আসলে এই ব্যাপারে কিছু জানা আছে কোন কারণে? মেয়েটি অনেক ভালো, কেন আত্মহত্যা করলো তার সন্দেহজনক। কিন্তু অনেক ভালো মেয়েটা। আজকে দেখিছিলেন তান্ডে একবার দিনের বেলা বা গতকালকে? জি না, অবশ্যই দেখা হয়নি। জি না। আপনি এটা ফ্যামিলিটা অবশ্যই ইসলামিক, ওটার জন্য ইসলামিক ফ্যামিলি। আর মেয়েটা অনেক ভালো, তার ফ্যামিলি অনেক স্ট্যাটাস খুব ভালো, যেহেতু আমরা থাকি। মেয়ে হিসাবে কিলে আসলা তাই? খুব ভালো মেয়ে আছে, মাথাতে একটু ডিস্টার্ব আছে, বুঝছেন, মাথা একটু টাল লাগান, মাথার মধ্যে কিছু সমস্যা আছে। নাহলে তারা খুব ভেদ্রুপ ফ্যামিলি, 2 ভাই 1 মেয়ে বই। আপনি কি তা কইরা? তারা তো মাও সমস্যা মাথা জ্ঞান বুঝলা গেল আপনি? মানে তারা তো হুনি তার সময় চলাফেরা করে আমরা দেখি না। আর তো ওলা মাথার সমস্যা ফুরি রবিলে কিছু আছে। দর্শক, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। 19 থেকে 20 বছরের কিশোরী, যে তরুণী কিন্তু সিলেটের একটি কলেজে অনার্স পড়ুয়া স্টুডেন্ট, যিনি আজকে 2টার পরেই জানা যায় যে একজনের কাছ থেকে যে আত্মহত্যার ঘটনাটি। বর্তমান অবস্থায় স্থানীয় প্রশাসনের লোকজন রয়েছেন ভিতরে, সুরতহাল শেষে হয়তো পোস্টমর্টমের জন্য নেওয়া হবে। আমরা যে জায়গায় আছি, এই জায়গার জনপ্রতিনিধি মেম্বারের কাছে চলে যাচ্ছি। ওনার কাছ থেকে একটু আমরা জানবো যে আসলে উনি কি জানেন এই ঘটনা সম্পর্কে, যে 19 থেকে 20 বছরের অনার্স পড়ুয়া কিশোরী আজকে আত্মহত্যা করলেন। আসসালামু আলাইকুম। ব্যাপারটা হইলো, আমি শুনছি 2টার সময়। জি। তো আমি তো এই মেয়ের সম্বন্ধে পুরা জানা নাই, তার বাদে এই ঘটনা শোনার পরে আমি রুশে আসছি। সরজমিনে আওয়ার পরে আমি দেখলাম যে ঝুলন্ত, এবং আমি আমার সাথে সাথে লগে একসাথে পুলিশও আমরা একলগে আইছি। ঝুলন্ত লাশটা কিতা দিয়ে ঝুলন্ত আছিল? ওড়না রশি কি হইতো? না, শাড়ি, পিছলা একটা শাড়ি আছিল। হ্যাঁ, শাড়ি আছিল। ফেনের সাথে না নিজের রুম না পাশের? না, তার নিজের রুম। তো তান্ডে আপনি চিনেন যে কিশোরী ফারজানা তান্ডে চিনেন? কিশোরী আমি না, তার বাবারে চিনি। বর্তমান অবস্থা যে প্রশাসনের লোকজন আছে, লাশ কিন্তু সুরতহাল শেষ। পোস্টমর্টমের জন্য নেওয়া হবে না পরিবারের কাছে রেখে যাওয়া হবে? এটা এখন আমি তো কিছু কইতে পারবো না। এটা প্রশাসনে আর তারা গার্জেন্টে, তারা যদি আইনি বিষয় হইল গিয়ে এই করে মানে পোস্টমর্টম করতে হইব। এখন পর্যন্ত কোনো কারণ জানা গেছে নি আত্মহত্যা তো নিজে হত্যা করে না। তার আমি জিজ্ঞাসা করলাম, সে বলল যে তার নাই, মানসিক কিছু রোগ আছে। মানসিক কিছু রোগ আছে, তারা ডাক্তার দেখাইছে, তারপর একজন দেখাইছে, ট্রিটমেন্ট করে। তার বাবার কাছে সব সম্পূর্ণ জানতে হবে। আমরা তো আর তার বাবাও তো কিশোরীর বাবার কাছে তো একটু তা জানবো যে আসলে এটার কারণ কি হইতে পারে। বাবার কাছে একটু জানো যে আপনার মেয়ে ফারজানা, তো আসলে একটু তো আমরা জানবো যে আসলে কোন কারণে আত্মহত্যা হইতে পারে। আত্মহত্যার কোনো কারণ আমার জানা নাই। নামাজে যাওয়ার সময় আমি এরে ঘুমেতে তুল্লা দিয়ে গেছি নামাজ পড়ার জন্য, বলছি তুই ঘুমের তুইটা নামাজ পড়, আমিও নামাজে যাইতেছি। গোসল করার জন্য এই রুমে ঢুকছে।
ঢুকার কয়টার দিকে আনুমানিক? এটা আনুমানিক ধরেন 12:30 হইব। আমি এরে তুলছি ঘুমেতে, এরে তুললা গোসলখানায় গেছে, আর আমি আজান দিছে পর ফরজ না সুন্নত ফইরা আমি গেছি এই মসজিদে, এদিকে একটা মসজিদ আছে, আর আমার 2 ছেলে গেছে এখানে একটা মসজিদ আছে, নামাজে গেছি। নামাজে আসার পরে এর মা বাচ্চার মা রেজি গাইছি যে ফারজানা কই, বললো ফারজানা যে বাথরুমে ঢুকছে, এখনো বাইর হইছে না। আমি ডাক দিছি, উত্তর দে না, তুমি ডাক দিয়া বাইর করো। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন, 2 ছেলে 1 মেয়ে। একমাত্র মেয়ে আপনার? জি। কন্যা সন্তান। লেখাপড়া কোথায় করতেন? দক্ষিণ সুরমা কলেজে হিসাব বিজ্ঞানে অনার্সে ভর্তি হয়েছে আর কি, অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি। আচ্ছা, কোনো সমস্যা আছে নাকি? আপনারা কি এটা জানতেন যে কোনো সমস্যা? না, এর এমনি আমাদের তো পারিবারিক কোনো এ ধরনের কোনো সমস্যা আমার জানা মতে নাই। আমার সংসার একদম নির্ভেজাল, কোনো যাই ঝামেলাও নাই, কোনো ঝগড়াঝাটি নাই, এবং আমার সন্তানদের মধ্যে এরই আমি বেশি আদর করতাম। আচ্ছা, প্রশাসনের কাছে আপনারা খবর দিয়েছেন, তারপর তারা এসে দরজা ভেঙে মানে? না, দরজা আমরা ওই আসলে ওই বাইঙ্গা লাইছি, বাইঙ্গা ভিতরে ঢুকছি। কি দাদি বাধা পাইছেন লাস্টে ঝুলন? ওই তো উলনা দিয়া ফেসায় ফ্যানের মধ্যে লটকানো আছি। আচ্ছা, পুলিশের কাছ থেকে প্রাথমিক যে ধারণা আপনার কিছু পেয়েছেন যে পুলিশ কি বলছে, কি কারণে হতে পারে? না, এই ধরনের না কোনো কিছু বলছে না। পুলিশ তো মানে অনেক 6-7 জনই আইছে, এরা তো মানে ধারণা কোনো কিছু বললো না। আগে একজন প্রতিবেশী জানালেন তার মানসিক সমস্যা ছিল। জি জি, সত্যি? মানসিক সমস্যার 2-3 বছর আগে আছি আমরা। ডাক্তার SK রয়্যাল উসমানী মেডিকেলের বিভাগীয় প্রধান মানসিক রোগে দেখাইছি, আর পার্ক ভিউ হাসপাতালের ডাক্তার DN দাস মানসিক বিভাগের প্রধান, ওনারেও দেখাইছি। আর 2 মাস আগে একটু সমস্যা হয়েছে, 2 মাস আগে লিয়ে গেছি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। রিপোর্টগুলো আছে তো? সবগুলি আছে, প্রশাসনকে দেখিয়েছে? সব নিচে প্রশাসন। স্বাভাবিক জীবনযাপন করতেন? একদম স্বাভাবিক, সকল কাজকর্ম কইরা, মানে ডেইলি নামাজ পড়তো, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তো ডেইলি, সপ্তাহে 2 দিন রোজাও রাখতো। আসলে আত্মহত্যা মানে বুঝি নিজেকে হত্যা করা। তো আসলে পরিবারের কাছে কি এর আগে কোন ধরনের দুঃখ বেদনা শেয়ার? না, এ ধরনের কইছে না, খালি এরকম কইতো যে সময় বেশি অসুস্থ আছেন, আব্বা আমার তো কোনো কিছু ভাল লাগে না, মানে কোনো কিছু খাইতো না, খালি একা একা থাকতো, আত্মীয় স্বজনের বাসায় যাইতে চাইতো না। আমি জোর করে পাঠাইতাম। আমি এর বলতাম তোর কি করলে ভাল লাগে, কোনো কিছু তোর দরকার নেই, আমার কাছে কো আব্বা আমার কোনো ভালো লাগে না, আমার মইরা গেলে ভাল লাগবে। আর আমি এর ধমক দিতাম, আর কইতাম এই কথা তুই কেন কস, আত্মহত্যা করা মহাপাপ, তুই জানোস না? দর্শক, পিতা কথা বলছিলেন, অনেকগুলো পিতার কাছ থেকে অনেক কিছু আমরা জেনেছি। তো আসলে দর্শক, মায়ার সিলেট প্রাইম সিলেট থেকে আমি নোমান ছিলাম সিলেটের শাহপরান বাহুবল আবাসিক এলাকায় 4 নং ওয়ার্ড তাহাকুঞ্জে, যেখানে 3য় তলায় ফারজানা, যার বয়স আনুমানিক 19 থেকে 20 হবে, অনার্স ফার্স্ট ইয়ার, দক্ষিণ সুরমায় লেখাপড়া করেছেন। বাবার কাছ থেকে জেনেছি উনি আত্মহত্যা করেছেন। ওনার ঝুলন্ত লাশ পাওয়া গেছে ওড়না দ্বারা ঝুলানো ওনাদের শয়নকক্ষে। দর্শক, সাথেই থাকেন। আত্মহত্যা মহাপাপ, এ থেকে দূরে থাকবেন। তবে সুরতহাল শেষ ব্রিফিং এটা হতে পারে, পরিবারের কাছেই থাকবে, যেহেতু মানসিক রোগী ছিলেন। এমনকি অনেক রিপোর্ট রয়েছে, প্রশাসনের লোকজন দেখছেন। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।